ছড়া সব বইরা গেছে। বন্ধুরা, একটা বাইক আপনারা যদি পায়ে না পাইয়া চালাইতে চান তাহলে টেস্ট করার জন্য এসব মেট্রো পথে আসবেন। এটার কমফোর্টটা একটু বেশি, তো সবাই কমফোর্ট নিয়ে পচাইলেও আসলে এটার কমফোর্ট আসলে বেশি। মাধবপুর লেকের রাস্তায় দিকে নামে সোজা না? এভরিওয়ান, ওয়েলকাম টু হেলেন খান ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। বলেন তো জিপ গাড়ি দেখে আমরা কোথায় আছি? বান্দরবন না এবং সাজেকোনা। আপনাদের গেস করতে হবে যে আমরা কোথায় আছি। যারা যারা ট্যুর করেন তারা অবশ্যই জানেন যে বর্তমানে এখন কোথায় আছি আমরা। আর হ্যাঁ, আপনাদের গেস যারা যারা করতে পেরেছেন তাদের জন্য পজিটিভ সাইন। এটাই শ্রীমঙ্গলের রাস্তা। আর শ্রীমঙ্গলের রাস্তায় আমরা এখন দুপুর 3টা বাজে বেরোইছি ঘুরতে যাওয়ার জন্য। কারণ সারাদিন আমরা ঘুমাইছি, কারণ ট্যুরে আসলে আসলে অনেকে একদম পাগলের মতো ঘুরতেই থাকে, মনে করে যে আরে টাকা খরচ করছি ঘুরবো না। আসলে কি, ট্যুরে আসছেন ঠিক আছে, বাট নিজের শরীরের শান্তিটা, মানসিক শান্তিটা অনেক বেশি দরকার। তো আপনি আগে শরীর ঠান্ডা করবেন, ঘুমাবেন, পর্যাপ্ত ঘুমাবেন, ফুল এনার্জেটিক হবেন, তারপর আমাদের মতো এরকম 250 সিসি বাইক নিয়ে ঘুরতে বেরোয় যাবেন। তো আমরা এখন বর্তমানে লাউয়াছড়া রোড হয়ে মাধবপুর লেকের দিকে যাচ্ছি। দেখতে দেখতে আমরা কিন্তু লাউয়াছড়া রোডে প্রবেশ করতেছি। আর লাউয়াছড়া রোডটা আপনাদেরকে এক্সপ্লোর করানোর আগে, দেখানোর আগে, আমরা কোন হোটেলে উঠেছি এবং কোন জায়গা থেকে বের হইলাম চলেন সেই জায়গাটাকে একটু দেখায় আসি আপনাদেরকে। ওকে, রেকর্ড হচ্ছে। আজকের দিনে আমরা চালাবো FZ250 বাইকটা। আর FZ250 বাইকটা এখন বর্তমানে আছে এই হোটেলটাতে। এই হোটেলটা হচ্ছে রানিং স্ট্রিম হোটেল। গতবার আমরা উঠছিলাম ওয়ান্ডার হিলে, এবার উঠছি রানিং স্ট্রিমে। আর রানিং স্ট্রিমের প্রত্যেকটা রুম কিন্তু আপনার ঝিরির সাথে হওয়ার কারণে মানে মানুষের মনের মধ্যে আসলে একটা প্রশান্তি কাজ করে, কারণ ঝর্ণার শব্দটা একদম মানে মন সুথিং করার মতো। এই ওয়েদারে আপনারা যদি আসতে চান আসতে পারেন। রানিং স্ট্রিমের ডিটেলস দিয়ে দিব আমরা। ফাইনালি আমরা হোটেল থেকে বের হইলাম। আর এই রোডটা বরাবরই সবসময় আমার কাছে ভালো লাগে। এটার রোডটার নাম হচ্ছে রাধানগর রোডে ম্যাক্সিমাম কটেজ, তারপর রিসোর্ট যাই বলেন না কেন সবই একটু কম প্রাইসের মধ্যে পাবেন আপনারা, বাইকারদের জন্য বা যারা একটু কম বাজেটের মধ্যে হোটেল রিসোর্ট চাচ্ছেন তাদের জন্য। অনেকে এসে 5 স্টারে থাকতে চান, তাদের জন্য আসলে এই রোডের হোটেলগুলো না। আবার কিছু কিছু হোটেল আছে যেগুলো আপনার 5 স্টারের মতোই। গতবার আমাদের একজন ইনফ্লুয়েন্সার আপু গেছিল বালিশিরাতে না কই যেন, ওইখানেও এরকমই 5 স্টারের মতো রেট, 10,000 20,000। বাট যাদের বাজেট একটু কম, মনে করবেন যে আপনারা এই এক বাজেটে একদিন না থেকে আপনারা সেম বাজেট নিয়ে 7-8 দিন শ্রীমঙ্গল এক্সপ্লোর করবেন, থাকবেন কম খরচে, খাবেন কম খরচে, তাদের জন্য এই রোডে বেশ কিছু হোটেল আছে, আপনারা খুঁজে দেখতে পারেন। এখন যাচ্ছি আমরা মাধবপুর লেকের দিকে। আর মাধবপুর লেক এখন খোলা পাবো কিনা জানি না, যে দেখি কি অবস্থা হয়। আমি সাথে পিলিয়ন আর সাথে FZ250 বাইকটা। FZ250 বাইকটা মোটামুটি ভালো রেসপন্স দিচ্ছে। এরকম একটা ভাঙা রাস্তার মধ্যে চালাচ্ছি, মানে বুঝতেই পারতেছেন যে ওইরকম কাঁপাকাঁপি নাই, সাসপেনশন ফিডব্যাকটাও ভালো। চলেন আমরা যেতে যেতে আরো বেশ কিছু কথা বলি FZ250 বাইকটি নিয়ে। ওকে, একটা রিস্ক নিয়ে নিছি। এটা সম্ভবত একটা ব্লাইন্ড জোন ছিল, সম্ভবত না, আমি 100% শিওর এটা ব্লাইন্ড জোনই। এবং ব্লাইন্ড জোনে আমি কখনো আসি না, বাট আজকে একটু রিস্ক নিলাম। মনে হলো যে ট্রাক্টর পিছনে যদি থাকি আপনাদেরকে আমি ভিউটা দেখাতে পারবো না। তো বন্ধুরা, আপনাদের জন্য এই রিস্ক নিছি। আর এই রিস্ক নেওয়ার জন্য আপনারা অন্তত একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওতে। চলেন আমরা লাউয়াছড়া রোডে ঘুরতে থাকি, আপনাদের সাথে কথা বলতে থাকি। নর্মালি লাউয়াছড়া রোডে দিনের বেলায় কিন্তু গাছ ঝুমঝুম করে, দেখেন কি সুন্দর গাছের অভয়ারণ্য। আর এদিকে একদম ছায়া পড়ে থাকে। গরমকালেও এখানে কেউ যদি এসে দাঁড়ায় থাকে একদম ঠান্ডা শীতল হাওয়া অনুভব করবে, কারণ এখানে প্রপার অক্সিজেন এবং প্রপার ছায়া আছে। আমরা ঢাকা শহরে যেটা পাই সেটা বিল্ডিংয়ের ছায়া, যেই ছায়ায় দিন শেষে মাটি থেকে একটা গরম উঠে। কিন্তু এই গাছপালার ছায়াতে আপনারা দিন শেষে যদি রাতও হয়ে যায় তাও আপনারা ঠান্ডাই পাবেন, কারণ গাছের ছায়া আপনার ওই রোদগুলোকে অ্যাবজর্ব করে। আর জানেন তো কিছু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার থাকে, এটা ছোটোবেলায় আমরা সবাই বইয়ে পড়ছি, নতুন করে বলার কিছু নাই। তো এই মনোরম পরিবেশ দিয়ে আপনাদের সাথে যাচ্ছি। আর এই হোটেলের কস্ট আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব যে কীরকম কী পড়ে। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার যে বান্ধবী মোটো ব্লগার কাজী নরেন, ওনার ভিডিও দেখতে পারেন আপনারা, ওইখানে ডিটেলসটা থাকবে হোটেলে কত কী রুম ভাড়া আছে। দুইজন যেহেতু একই ভেন্যুতে আসছি, ভিডিও একই রকম হলে হবে না, তো এই জন্য দুইজন আলাদা আলাদা সেক্টর ভাগ করে আমরা ভিডিও করছি। এবং আশা করি দুইজনের ভিডিও দেখলে আপনারা প্রপার একটা আইডিয়া এবং
ধারণা পেয়ে যাবেন। তো একটার সাথে একটা আসলে জড়িত। যদি আপনারা ফুল প্যাকেজ দেখতে চান তাহলে দুইজনের চ্যানেলে ভিজিট করতে হবে, দুইজনেরটাই দেখতে হবে। আচ্ছা, এটার একটু ওটিমোটি মাইরা যাইতে হইব, যেহেতু আজকে ফ্রাইডেতে হচ্ছে একটা বিশাল চাপ পড়ে গাড়ি ঘোড়ার। এটাও ব্লাইন্ড জোন ছিল, কারণ এই পাশ থেকে ওই পাশে কিছু দেখা যাচ্ছে না। তারপরও ব্লাইন্ড জোনে একটু রিস্ক নিলাম, বিকজ এটা 250 সিসি বাইক এবং এটার কন্ট্রোল ভালো। ডিপার দিলাম তারপরও সরে না, এটি নিশ্চয়ই ঢাকার গাড়ি বেয়াদবগুলা। তো 250 সিসির বাইক হওয়ার কারণে এর আগেও আমরা একটা 250 সিসি চালিয়েছি, পালসার N250। ওটারও কন্ট্রোল দুর্দান্ত ছিল, আর এইটার কন্ট্রোলও মাথা নষ্ট, বিকজ অফ এইটার কমফোর্টটা একটু বেশি। তো সবাই কমফোর্ট নিয়ে পচাইলেও আসলে ওটার কমফোর্ট আসলে বেশি। অবস্থাটা পুরো রাস্তাটা ব্লক করে থুয়ে রাখে এরা, টুরিস্ট দিন দেখা। যাই হোক, ফ্রাইডে দেখা কিছু করার নাই। সাউয়া ছড়া সব বইরা গেছে। আচ্ছা, মাঝখানে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে সাউয়া মাউয়া ছিঁড়া ফেলতো। এটা কি ডায়লগ বন্ধুরা? সরি, আমি একটু খারাপ কথা বললাম। আপনারা একটু বললেন তো এটার ভাইরাল হওয়ার কারণটা এটা কি মিস্টার হাদি সাহেবের কারণে ভাইরাল হয়েছিল নাকি আমি জানি, বাট এই ডায়লগটা মেবি উনারই বলা যে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলতে হবে। খুব খারাপ অবস্থা। যাই হোক, আমরা বন্ধুরা সবাই মিলে এখানে মজা করি, সাউয়া ছড়া। ডোন্ট মাইন্ড প্লিজ। চলেন আমরা যাই। ওয়াও, দেখছেন বন্ধুরা কি সুন্দর। এই পাহাড়টাই আমরা বর্ষাকালে দেখছিলাম, মানে চায়ের পাহাড় এটারে আমরা বলি। মানে একদম চা গাছগুলা পুরো সুন্দর করে লাগাইছে টি গার্ডেনটা। এটা শীতকালে এরকম ধূসর হয়ে থাকে, মানে মাটি রাঙা হয়ে থাকে, আর বর্ষাকালে একদম সতেজ সবুজ হয়ে থাকে। সিলেটের একটা জিনিস আমার ভালো লাগে, এই মানে আশেপাশে বন জঙ্গলে যাই মন চায় সবুজ হোক না কেন, রাস্তাঘাট কিন্তু এরকম শ্যাওলা পড়ে না, মানে সুন্দর। আবার অপরদিকে যদি বান্দরবনের রোড বা সাজেকের রোড না, বান্দরবনের রোড ম্যাক্সিমাম আপনার শ্যাওলা পড়ে থাকে, কিরকম জানি, মানে চাকা একটা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে। বাট সিলেটের এই রোডটা প্লেন তো প্লেন, ওইরকম কিছু হয় না। আর কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এখনো রাস্তাটারে আপনারা ভাঙতে দেন নাই। ওভারলোড ট্রাক যায়, বাস যায়, পিকনিকের বাস যায়, অনেক ওভারলোড গাড়ি টাড়ি যায় এদিক দিয়ে। তারপর আমরা এই রাস্তাটা এখনো অব্দি ভাঙা পাই নাই। গতকালকেও আসছিলাম এই নিয়ে। আজকে আমাদের 3 নম্বর দিন সিলেটে, আর 3 নম্বর দিনে আপনাদের সাথে আমি কথা বলছি। একটা কমপ্লিট কথা বলবো আমরা সিলেটের এই সুন্দর রোডে আপনাদের সাথে, যেহেতু আপনাদের সাথে কথাই বলা হয় না ঢাকা ছাড়া। মাঝখানে আমি আমার কক্সবাজারের একটা পার্ট 1 এর ভিডিও দিয়েছিলাম, বাট আজকে সিলেটের একদম কমপ্লিট ভিডিও পাবেন। এরপরে আমরা আবার কক্সবাজারের ভিডিওতে চলে যাব, শর্ট ক্লিপে যে কই গেছিলাম। আসলে কি, সিলেটের রাস্তা সম্পর্কে অনেকে জানতে চাইছেন যে সিলেটে আসলে রাস্তার অবস্থা কি। কারণ ঢাকা থেকে সিলেট আসলে অনেক কম ডিস্টেন্স হওয়া, 5 ঘন্টা বা 4 ঘন্টা এরকম লাগে মানুষের, এবং কম ডিস্টেন্স হওয়াতে অনেকেই ঢাকা থেকে সিলেট শর্ট ট্রিপের প্ল্যান করেন। যেমন যাদের প্রাইভেট কার আছে, মাইক্রো আছে বা বাইক আছে, তারা সবাই চেষ্টা করে যে ঢাকা থেকে শর্ট ট্রিপে দিনে এসে দিনে যাওয়া, এরকম একটা প্ল্যান করে। আমার এখনো মনে আছে যে আমার একটা কাজিন ছিল, কাজিনদের ফ্রেন্ড সার্কেলরা, ওনারা হচ্ছে মাইক্রোতে করে এসেছিল। আমি আপুর কাছ থেকে এই গল্পটা শুনেছিলাম। আমার কাজিন বোন পাপি আপু দেখতেছি কিনা আমি জানি না, বাট আপু বলতেছিল যে জানিস, আমরা ভার্সিটি থেকে বন্ধু বান্ধবরা মিলে ফজরের সময় মাইক্রো নিয়ে রওনা করেছি, হায়ার করা মাইক্রো। তো ওই মাইক্রো নিয়ে রওনা করার পরে তারা ভোর 5টায় রওনা করে একদম রাত 12টার মধ্যে আবার বাসা চলে গেছে, ঢাকায় চলে গেছে। তো এই হলো ঘটনা। তো সিলেটে যে কেউ, শ্রীমঙ্গলে যে কেউ এইভাবে আসা যাওয়া করতে পারবেন চাইলেই, যদিও এখন পারবেন না, কারণ এই যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এখনই আমি চলে আসছি। প্রশ্নের উত্তর হচ্ছে সিলেট শ্রীমঙ্গল হাইওয়েতে, ঢাকা শ্রীমঙ্গল হাইওয়েতে এখন বর্তমানে একটু রাস্তার কাজ চলতেছে। কারণ সরকার হচ্ছে, কোন সরকার করবে আমি জানি না, বাট রাস্তা উন্নয়নের কাজ চলতেছে। এই রাস্তা উন্নয়নের কাজে রাস্তা অনেকটা বাম্পি এবং ভাঙাচোরা, এবং এখনকার আচ্ছা ট্রাকটা জেনে করে ক্রস করে নিই তারপর। ফাইনালি আমরা ট্রাককে ক্রস করতে পারছি, আর ট্রাককে ক্রস করার পরই আবার পার হয়ে আসলাম। আর আজকে ফ্রাইডে হওয়াতে যথেষ্ট চাপ। আমরা আসলে ফ্রাইডে স্যাটারডে এগুলাকে মূল টার্গেট করে ঘুরতে বেরোই না, বিকজ ফ্রাইডে স্যাটারডেতে প্রচন্ড জ্যাম, প্রচন্ড ভিড় থাকে। ওয়াও, নাইস। পর্যটকরা আসলে সব জায়গায় ভরে থাকে, তো এই জন্য আমরা ফ্রাইডে স্যাটারডে ইচ্ছে করে অ্যাভয়েড করি। ওকে, সম্ভবত এটা মাধবপুর লেকের রাস্তা, নরেন বললো। তো আমরা এদিকে যাচ্ছি, দেখি রাস্তার অবস্থা কি, আপনাদেরকে আপডেট দিই। ও, আমি রাস্তার অবস্থা নিয়ে কথা বলতেছি। তো ঢাকা শ্রীমঙ্গলের রাস্তাটা যথেষ্ট ভাঙা, আর হচ্ছে ভাঙাটা আপনারা পার হয়ে যেতে পারবেন যদি আপনারা বড় বাইক নিয়ে আসেন, লাইক অ্যাডভেঞ্চার টুরিং বাইক, বড় চাকাওয়ালা বাইক, এনি কাইন্ড অফ বাইক হইতে পারে। শুধুমাত্র স্কুটার আনবেন না, কারণ হচ্ছে স্কুটারের চাকা ছোট। এখন আবার বেশ কিছু স্কুটার বেরিয়েছে যেগুলোর হচ্ছে চাকা বড় অ্যাডভেঞ্চার স্কুটার যেটা বলে। যেমন আমার ভাই কিনছে কয়েকদিন আগে এক্সডিভি গুলা অনায়াসে আসতে পারে। তারপর হন্ডা আছে, রাস্তা আছে তো এদিকে, তো ওই স্কুটার গুলো আপনারা নিয়ে ইজিলি আসতে পারে। এখন আমরা মাধবপুর লেক থেকে আর হয়তো 10-15 মিনিট দূরে আছি, আর রাস্তাটা পুরো বাইকের বিলের রাস্তার মতো লাগতেছে কাইন্ড অফ। গত বছর যখন আসছিলাম বাইকের বিলের রাস্তাটাও এরকমই ছিল, মানে আশেপাশে সব দিকে পানি, মাঝখান দিয়ে রাস্তা। আর তখন আসছিলাম বর্ষাকাল হওয়ার কারণে পানিগুলো একদম রাস্তার কাছে ছিল, ভয়ই লাগছিল কাইন্ড অফ। সামনে মাটির রাস্তা, দেখি এফজেড কিরকম পারফরমেন্স করে।
মাঝখান দিয়েই যাই, পড়লে তাহলে পানিতে পড়বো না। যাও মামা গো। যদিও বেটাকে কোনো কথাই শুনে নেই আমার, হেলমেটের ভাইজর লাগানো। এনে কি পায়খানা বানাইছে? এখান দিয়ে অবশ্যই গাড়ি গুড়ি যায় না। তুমি গাড়ি মনে সার্চ দাও নাই? নাই মনে অনেক আস্তে আস্তে যাচ্ছি। বাবা ঘাম ছুটে গেছে রাস্তাতে চালায়া। খ্যাত দিয়া নিয়ে আইছে আমার, চিন্তা করছো? আচ্ছা বান্ধবী না শত্রু। বন্ধুরা, একটা বাইক আপনারা যদি পায়ে না পাইয়া চালাইতে চান, তাহলে টেস্ট করার জন্য এসব মেঠো পথে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি চালাতে পারবেন কি পারবেন না। যেমন FZ 250 বাইকটা আমি ওরকম পাই না, একটু পাই। তার মধ্যে পিলিয়ন নিয়ে চালাইতেছি, আল্লাহর রহমতে ভালোই চালাইছি। বাট নিজের জন্য চালাইতে ভালো লাগে, কম্পিটিশনের জন্য চালাইতে ভালো লাগে না। বিকজ কম্পিটিশনে ধরেন আপনি পড়ে গেছেন, এটারেই মনে করেন এত শেয়ার করে, এত ভাইরাল করে দেয়, আর এত সমালোচনা করে যে আপনার নেক্সট টাইম রাইড করার কনফিডেন্টই থাকবো না। এবং স্পেশালি আমি দেখছি মেয়েদের ভিডিওটা নিয়ে বেশি করে। ছেলেরা বললে কিছু হয় না, আরে বেটা মানুষ পড়তেই পারে, মানে বেটা মানুষ সবই করতে পারে। বেটা মানুষ রাস্তায় মুততে পারে, রাস্তায় হাঁকতে পারে, বেটা মানুষ সবই করতে পারে। বেটি মানুষ পড়লেও সমস্যা, গাড়ি চালালেও সমস্যা, আর গাড়ির মধ্যে স্ট্যান্ড করলেও সমস্যা। যাই হোক, হ্যাঁ আমিও কি ক্রিঞ্জ শব্দ করছি? কমেন্টে জানাবেন। মেন রোডে চলে আসছি, আর অল্প একটু ইয়ে তুমি পারবে। ইয়েস, দুই পাশে গাড়ি থাকতে পারে, তো এই জায়গাটা উঠতে গেলাম, একটু সাবধানে উঠবো। তুমি কি নেমা যাবা নাকি? নেমা যায় আমার বলো, গাড়ি আছে কি নাই। আতকা এইখান থেকে উঠে ব্যালেন্স করতে পারবো না। তুমি নামাতে গাড়ি আর বুঝে গেছে, এটা তো বালির উপরে। আই পড়ছি, আসো। মারাত্মক ব্যাপার স্যাপার। বাবারে বাবা, মেট্রো রাস্তা পার হইতে হাত পুরো ধরে গেছে। মোটা জ্যাকেট পরছি এলিগেন্ট কোম্পানির, এটার কারণে আর একদম ঘাম দিয়ে দিছে। আসলে এই মেট্রো রাস্তা চালানো একটা পরিশ্রমের ব্যাপার, স্পেশালি আপনারা যদি পিলিয়ন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে পিলিয়নের সেফটি, নিজের সেফটি, এগুলো চিন্তা করতে গেলেই আপনার ঘাম ছুটে যাবে। একা থাকলে তো ভাই, আপনি একা যারা চলাচল করে এদের কোনো ভয় নেই। বিকজ নিজে পড়লেও সমস্যা নেই, নিজেও পড়লে সেখান থেকে অটো উদ্ধার হয়ে আসার ব্যাপার আছে। বাট গাড়ি পড়লে সমস্যা। ধরেন আপনি চালাইতেছেন, গাড়ি নিচে পড়ে গেছে, সেক্ষেত্রে গাড়ি উঠানোর জন্য লোক লাগে, হইলে গ্রামবাসী লাগবো, নাহলে কিছু একটা লাগবো। ওকে, আলো পড়তে আরো অল্প কিছু সময় বাকি। আমরা মাধবপুর লেকের দিকে যাচ্ছি, আরো 17 মিনিট দেখাচ্ছে ম্যাপে। তো নরিন এখানে ম্যাপ হোল্ডার লাগায়নি, এই জন্য আপনাদেরকে চাক্ষুষ প্রমাণ দেখাইতে পারলাম না। নরিন আমাকে বললো, আমি সেখান থেকে আপনাদেরকে বললাম। তো এই মুহূর্তে আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি, বিকজ অফ আলো পড়ে গেলে জায়গাগুলো রিস্কি লাগে আর কি, কাইন্ড অফ। কারণ এর আগে আমরা হচ্ছে অটো দিয়ে ঘুরছিলাম, তো অটোওয়ালা মামা বলছিল যে লাউয়াছড়া রাস্তাটা একটু রিস্কি, আবার বন্যপ্রাণী অভয়ারণ্য স্থান, তো এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি যাওয়া ভালো। ভাঙ্গা রাস্তা আছে, শ্রীমঙ্গলের রোডে যেরকম ভাঙা, এখানেও ওরকম ভাঙাই আছে টুকটাক। আমাদের একটু আস্তে আস্তে যেতে হবে, বললে ভাঙ্গা পড়তেছে, নাহলে গাড়ি পড়তেছে, স্লো ডাউন হয়ে যেতেছে। বাইকটা যখন স্পিড আপ করতেছি তখন স্লো ডাউন হয়ে যেতেছে। আসলে সিলেট এসে ঘুরবেন কোথায়? আস্তে আস্তে সিলেট শ্রীমঙ্গলে ঘোরার জায়গা কমে যাচ্ছে। আর এর আগে তো আপনার মাধবকুণ্ড ওদিকে তো শুধুমাত্র একটা ঝর্ণাই দেখার ব্যাপার ছিল, বাট এদিকে ধরেন গিয়ে আপনার ওরকম কিছু দেখার নাই। যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে। যেমন একটা গলফ গার্ডেন ছিল, শমশেরনগর গলফ গার্ডেন, সেটারও পুড়ে ফেলছে, সেটা এখন টি গার্ডেন বানায় ফেলতেছে সামহাও। মালিকের হয়তো এখন মন চাইছে যে সে গলফিং করবে না, সে এখন গার্ডেনিং করবে। কারণ মালিকের ইচ্ছার উপরে তো আর পর্যটকদের ইচ্ছা নির্ভর করে না। এখন তার মন চাইছে সে টি বাগান করতেই পারে, স্বাভাবিক। অথবা দেখা গেল যে কেউ হয়তো লিজ নিয়ে সে কয়েক বছরের জন্য টি গার্ডেন স্থাপনা করবে। যাই হোক, এর মধ্যে অনেকগুলো ঘোরার স্পট ছিল, আমরা যাইতে পারি নাই। তো আজকে ভাবলাম যেহেতু আমাদের শ্রীমঙ্গলের শেষ দিন, একটু মাধবপুর লেকটা ঘুরে যাই। আর কীরকম কি ঘুরতে টাকা পয়সা লাগে কিনা আপনাদেরকে জানাচ্ছি। তো কিপ ওয়াচিং দিস ভিডিও। তো বন্ধুরা, মাধবপুর যেতে যেতে আলো থাকতে থাকতে FZ নিয়ে যেহেতু কথা বলবো আপনাদের মাঝে বলছিলাম, তো FZ নিয়ে কথায় আসি। তো FZ এর আগে আপনাদেরকে নেগেটিভ সাইডগুলো বলে ফেলি। বলা যায় এক প্রকার ফার্স্ট ইমপ্রেশনই দিচ্ছি। আমার কাছে এই যাবৎকালে যা নেগেটিভ লাগছে, যেমন ছোটোবেলায় অঙ্ককে খুব হেট করতাম, অঙ্ক আর আসলে শিখতে ইচ্ছা করতো না। তো সেই সুবাদে এই মিটারটা আমার দেখতে ইচ্ছা করতেছে না, বিকজ মিটারটা কাইন্ড অফ ক্যালকুলেটরের মতো, একদমই ক্যালকুলেটরের মতো। এই যুগে এসে 250 সিসির একটা বাইকে এরকম মিটার আসলে আশা করা যায় না। মানে বাংলাদেশের পিপলদের কাছে আসলে সেল করার আগে মিটারটা অ্যাটলিস্ট আর একটু সুন্দর দিতে পারতো।
সাপোজ টিএফটি একটা মিটার দিতে পারতো, লাগলে আরও কিছু 2-4-5 হাজার টাকা বাড়ায় ছাড়তো, কিন্তু একটা টিএফটি মিটার দরকার ছিল। এটা ছিল ফার্স্ট নেগেটিভ সাইড। দেন হচ্ছে সেকেন্ড যেটা আচ্ছা, অ্যাজ এ রাইডার হিসেবে আমি আজকে যখন রাইড করছি আমার কাছে রাইডিং কমফোর্টটা খুব ভালো লাগতেছে, বাট যখন সারা রাস্তা ভাঙা একটা রাস্তাতে আমি পিলিয়ন হিসাবে আসছি সেই সময়টাতে একটু মানে ব্যাক পেন হয়েছে, বিকজ রাইডার সিট যেমন তেমন পিলিয়ন সিটটা একটু অনেক হার্ড, বলতে গেলে ভালোই হার্ড। এই গেল দ্বিতীয় প্রবলেম। তৃতীয় প্রবলেমের মধ্যে যদি বলি, তৃতীয় প্রবলেম হচ্ছে এই বাইকটার আলো খুবই কম ছিল এবং হেডলাইটের আলো আসলে 250cc-র বাইক হিসাবে এইটার হেডলাইটের আলোটা আর একটু বেশি হওয়া উচিত ছিল। অন্যান্য 250cc-র আলোগুলা ভালোই, যেমন এর আগে আমরা যে 250cc-র রাইড করেছি N250, ওটাতে কোনো প্রকার ফগ লাইট না লাগাইলেও হয়তো। আমি কম্পারিজনে যেতে চাচ্ছি না, বাট বললাম আর কি আপনাদেরকে, আপনারা যেন বুঝেন, বোঝার সুবিধার্থে। আর এটাতে আসলে আলো কম কারণে গাড়ির যে মালিক কাজী নরেন ও এটার মধ্যে 2টা মিনি ফগ লাইট ঢুকাই দিছে ট্রিমেনের। এই গেল 3 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে যদি আসে, 4 নম্বর প্রবলেম হচ্ছে এটার একদম ডিস্ক ছোট। আচ্ছা, সামনে গিয়ে আমাদের ডান দিকে যেতে হবে। আমরা প্রবলেমগুলো বলে শেষ করে ফেলছি অলমোস্ট। ডিস্কটার ব্যাপারে আরেকটু বলি, ডিস্কটা একদম ছোট, এটা আরেকটু বড় হলেও পারতো, কারণ বড় একটা সিসির বাইক এটা। এই যে আমরা লিখে চলে আসছি, ওকে ডানে, বড় একটা সিসির বাইক, এটা ডিস্কটা আর একটু বড় দিলেই পারতো, তাহলে হচ্ছে ব্রেকিংটা আর একটু সুন্দর হইতে পারতো আর কি। নরিনের এর আগে আমি যে কটা হায়ার সিসি বাইক চালাইছি ওর সুবাদে আমার হায়ার সিসি বাইকগুলো চালানো হয়েছে। আমি এর আগে যত হায়ার সিসি বাইক করে রাইড করেছি সবগুলোরই ডিস্ক প্লেট 300 mm ছিল। এই বাইকটার ডিস্ক প্লেটটা সেই আন্দাজে একটু ছোট আর কি। তো এই জিনিসটা আর কি ভাবার বিষয়। ওয়ালাইকুম আসসালাম। মাধবপুর লেকের মাধবপুর লেকের রাস্তা দিকে নেবে সোজা না? ওকে, মাধবপুর চলে আসছি। 15 টাকা। এটা কি আবার বেরোর সময় দেখাতে হবে? আচ্ছা দেখো, আমি তো পারসানি নাই রে। হ্যাঁ, এখানে লাগিয়ে রাখছি। ওকে, মাধবপুর লেক বন্ধ হয়ে যায় হচ্ছে 5টার দিকে। আমরা প্রায় 4-4:30টার দিকে আসলাম। একটা ছবি তুলে চলে যাবো। আর লেকটা দেখার ইচ্ছা ছিল, হাইটা দেখি যাইতে পারি কত দূর। টাইম অনুযায়ী আমরা কাজ করব। সম্ভবত সামনে পার্কিং এ আমাদের বাইকটা রেখে দিতে হবে। ভিতরে ঢুকতে পারলে ভালো হতো, বাইক নিয়ে পুরোটা এক্সপ্লোর করা যেত। বাহ, বহুত মানুষ আছে এখনো। কোন দিকে রাখবো নরিন? একে তো বাইক না ঘুর পাই না, তার মধ্যে কঠিন রাস্তা, এর মধ্যে নরিন আমার দিছে চালানোর জন্য। আর এই যে স্লিপটা, এই স্লিপটা হচ্ছে পার্কিং চার্জ ইনক্লুডেড। এই ভাঙ্গা রাস্তা দিয়ে আর পাহাড়ি রাস্তা দিয়ে উঠাইতে হইতেছে। ওরে ওরে ওরে, ওই যে ভিতরে রাখতে হয়। ঝালমুড়িওয়ালা মহিলার কথা বলছিল। আমরা এখন এদিকে বাইক পার্ক দিব। রাখবো কই? ওকে, নাইস। হেঁটে এসে মাধবপুর লেক আমরা রোদ থাকতে থাকতে দেখে ফেলি। ওকে চলেন আমরা হাঁটতে থাকি। এখানে গরম লেগে গেছে, গরম লেগে গেছে। ওকে, আমরা এখানে আসছি। মাধবপুর লেকটা আসলে শাপলা দিয়ে ভরা, এখানে সাপও থাকতে পারে, সব আল্লাহ জানা। আমাদের টার্গেট হচ্ছে ওই উপরে পাহাড় চূড়ায় যাওয়ার, দেখি যাইতে পারি নাকি। সো পরন্ত বিকেল হয়ে গেছে, আমরা এখন নামতেছি এখান থেকে। একটা পার্কিং চার্জই লাগছে, এন্ট্রি ফি লাগে নাই। তো আলো নামার আগে আগে আমরা এফজেডের যে পজিটিভ সাইডগুলো আছে, এখন চলেন পজিটিভ সাইডগুলো আমরা শুনে ফেলি। সোজা না, এদিক দিয়ে না। তো পজিটিভ সাইডগুলো শুনতে শুনতে আমরা এখান থেকে বের হয়ে যাবো মাধবপুর লেক থেকে। পজিটিভ দিকগুলোর মধ্যে 1 নম্বর, একদম সর্বপ্রথম 1 নম্বরে হচ্ছে এটার রাইডার সিটিং কমফোর্ট। মানে যে রাইড করবে তার একটা সিটিং কমফোর্ট আছে, এবং যে বাইকের যে চালানোর অবস্থায় যে একটা ব্যালেন্সিং, এই ব্যালেন্সিংটা একদম জোস। মানে অন্যান্য এফজেড সিরিজেও যেরকম মানে একটা ভালো সোজাভাবে চলে, মানে অনেক সুন্দরভাবে চলে আর কি, ব্যালেন্সিংটা যেটারে বলে।
তো এইটারও সেম, মানে আপনারা রাইডিং অবস্থাতেই বুঝতে পারবেন যে অন্যান্য বাইকের থেকে এটার ব্যালেন্সিংটা একটু ভালো। সেকেন্ড ভালোর মধ্যে যেটা হচ্ছে এটার সাসপেনশন ফিডব্যাকটাও খুব ভালো। মানে আমরা যে শ্রীমঙ্গলের এরকম ভাঙ্গাচোরা একটা রাস্তা দিয়ে রাইড করে আসলাম ওইরকম কষ্ট হয় না, একদমই স্মুথলি চলে আসতে পারছি। সাসপেনশন ফিডব্যাকটা ভালো, বাট লং টাইম রাইড করার কারণে আমি পিছনে বসেছিলাম তো একটু ব্যাক পেন হয়, এই আর কি আমার হয়েছে। এখন আমার ওভারওয়েটের কারণেও হতে পারে। এখন যারা যারা স্লিম পিছনে বসছেন তাদের ব্যাক পেন হয় কিনা তারা অবশ্যই যদি দেখে থাকে কমেন্টে জানাবেন। থার্ড যে ভালো পয়েন্ট সেটা হচ্ছে চাকাগুলো অন্যান্য 150 সেগমেন্টের বাইক থেকে এটা আরও বড় করেছে, আরও মানে কি বলে এটারে প্রস্থটাও মোটা, তো এই কারণে হচ্ছে রাস্তার গ্রিপটা ভালো পাওয়া যায়। তো এই ছিল এফজেড সিরিজ নিয়ে আমার বেশ কিছু কথা, ভালো লাগা মন্দ লাগার কথাবার্তা, আর ফার্স্ট রাইডিংয়ের হাইওয়ে রাইডিংয়ের এক্সপিরিয়েন্স থেকেই বলা। তো আপনারা যারা যারা নিয়েছেন বা নিবেন তারা নিতে পারেন চাইলে এই ফিডব্যাকগুলো দেখে। আর আমি মনে করি একটা বাইক নেওয়ার আগে তার পজিটিভ নেগেটিভ সাইডগুলো দেখে কিনে নেওয়াই ভালো, কারণ ইন দ্য লং রান আপনি যদি নেগেটিভ সাইডগুলো জানেন আপনি সেটা কিনে পরে ব্যবস্থা করে চালাতে পারবেন যে আমার এটার তো নেগেটিভ সাইড। আচ্ছা, এখানে গান চলতেছে, আমরা গানটা একটু এনজয় করি। কি গান আসলে জানি না, আমি ভাবছিলাম প্রথমে নির্বাচনী গান, পরে দেখি দুঃখের গান। উনি হচ্ছে ঠাস করে চলে গেছে, সামনের দুইটা বাইকার অ্যাক্সিডেন্ট করতো ওনার কারণে। মানে এলাকার লোকজন তো এরা হচ্ছে সিগন্যাল টিগনাল এভাবে মানে না, তো এইসব চিপা রাস্তায় আসলে চালানোর সময় একটু সাবধানে চালাইতে হবে। যাই হোক, এই রাস্তাটা দিয়ে আমরা প্রথমে আসি নাই, আমরা প্রথমে গুগল ম্যাপ হচ্ছে নিয়ে আসছিল একটা মেঠো পথ দিয়ে, তো নরিন বুদ্ধি করে এখন আবার প্রাইভেট কার দিছে। প্রাইভেট কার দেওয়ার কারণে এখন আমরা একটু মোটা সোটা রাস্তা পাইছি, এই দিক দিয়ে স্মুথ রাইড করে চলে যাওয়া যাচ্ছে। শ্রীমঙ্গল হাইওয়ের মতো এই রাস্তাটা এরকম ভাঙা না আল্লাহর রহমতে, সো আমরা ট্রেনে চলে যেতে পারতেছি। আরটিআর আওয়ার লাভ এই আরটিআরটার সাউন্ডটাই অন্যরকম। এই একটা ভাঙা পার হইলাম আমরা, কোনো রেসপন্স পাইনি। আপনি পাইছেন নরিন? আচ্ছা, বুঝা যায় না আসলে, আপনি যদি একটা বড় বাইক কোনো একটা ভাঙাচোরার উপর দিয়ে রানিংয়ে ব্রেক ট্রেক না ধরে টান দিয়ে চলে যান, সেক্ষেত্রে বোঝার উপায় নাই আসলে। এমনিতে যদি স্লো করে যান তাহলে একটা ঝাঁকি লাগবেই সবারই। তো গর্তটা যে গর্ত ছিল এটা বুঝতে একটু সময় লাগছে, ততক্ষণে তো কাহিনী হয়ে গেল। যাই হোক, এই ছিল শ্রীমঙ্গলের এফজেড সিরিজ রিভিউ। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে হয়ে যাবেন হেলেন খানের একজন সাবস্ক্রাইবার। তো সবাই ভালো থাকবেন। ওয়াও, এটা কি নদী নাকি? সো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি নদী দেখতে দেখতে পার হয়ে চলে যাচ্ছি।